হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লিয়ার কনসেপ্ট। তো ফ্রেন্ডস, তোমরা অনেকদিন থেকেই ত্রিকোণমিতির একটা ভিডিওর কথা বলছিলে, স্পেশালি হাইট এন্ড ডিস্টেন্স। তো আমি ডাইরেক্ট হাইট এন্ড ডিস্টেন্সে না ঢুকে আগে হাইট এন্ড ডিস্টেন্সের আগে একটা ভিডিওর মাধ্যমে পুরো জায়গা জিনিসটা বুঝিয়ে নেক্সট একটা ভিডিওতে হাইট এন্ড ডিস্টেন্সের পুরো জিনিসটাই বলবো। এই ভিডিওটাতেও তোমরা পুরো হাইট এন্ড ডিস্টেন্সের যাবতীয় কনসেপ্ট সম্বন্ধে জানতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ডস, স্টার্ট করা যাক। তো প্রথমে আসছি, ত্রিকোণমিতি করতে গেলেই প্রথমে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে সবসময় ডিসকাস করতে হয়। সমকোণী ত্রিভুজ কি জিনিস? না, আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। ঠিক আছে, এইবার সমকোণী ত্রিভুজের তিনটে জিনিস আছে। একটাকে বলবো আমরা ভূমি, ভূমি বা ইংরেজিকে একে আমরা বলবো বেস। ঠিক আছে, বাংলায় বলবো ভূমি। আচ্ছা, এইটাকে বলবো অতিভুজ। অতিভুজ হচ্ছে ভূমির উল্টো দিকে যেটা আছে ওটাকে আমরা বলবো অতিভুজ। এটাকে ইংরেজিতে বলবো হাইপোটেনাস। আর একদম এটাকে বলবো লম্ব বা ইংরেজিতে বলবো পারপেন্ডিকুলার। তাহলে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে বেস বা ভূমি, আর একটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস। এই তিনটে জিনিস নিয়েই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। আরেকটা জিনিস যেটা, সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি হলে এটাও হচ্ছে ভূমি সংলগ্ন কোণটা, এটা হচ্ছে সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, আরেকটা জিনিস, 90 ডিগ্রির উল্টো পাশে যে বাহুটা থাকবে সেই বাহুটাকে আমরা বলবো অতিভুজ। ব্যাস, এইটুকু জিনিস জানার ব্যাপার ছিল। আরেকটা জিনিস হচ্ছে কি, না আমরা পিথাগোরিয়ান ট্রিপলেট থেকে কি জানি বা পিথাগোরিয়ান উপপাদ্য থেকে কি জানি? পিথাগোরাসের সূত্র কি? অতিভুজের স্কোয়ার, আমি সংক্ষেপে লিখছি অতি স্কোয়ার, ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেটের ফর্মুলা, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো তোমরা যদি ত্রিকোণমিতি স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা গেল মোটামুটি যাবতীয় ব্যাপার। এবার আমরা আস্তে আস্তে ত্রিকোণমিতিতে ঢুকছি, ভালো করে খেয়াল রাখো। তো এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, যার এটা হচ্ছে অতিভুজ, এ বি হচ্ছে অতিভুজ, আর বিসি হচ্ছে লম্ব, আর এসি হচ্ছে ভূমি। তো ফ্রেন্ডস, এইবার লক্ষ্য করো, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা নিয়ে কোনো ডাউট নেই। এইবার যেই কোণটা সূক্ষ্মকোণ হবে না, এই কোণটাকে আমরা হচ্ছে থিটা ধরবো। থিটা কি না, থিটা হচ্ছে এমন একটা, এটা একটা কাল্পনিক জায়গায় 30ও হতে পারে, 45ও হতে পারে, কিন্তু যখন কোণের কিছু মান দেওয়া থাকবে না তখন আমরা এটাকে বলবো থিটা। ঠিক আছে, তো ভালো করে খেয়াল করো, আমরা ত্রিকোণমিতি মানে করতে গেলে কয়েকটা কোণের মান জানতে হবে। সেটা ধরো সাইন থিটা। প্রথমে আসছি সাইন থিটা। এই ফর্মুলাগুলো যদি না জেনে থাকো তাহলে কখনোই ত্রিকোণমিতি করতে পারবে না। সাইন থিটা সমান কি জানি? ভালো করে লক্ষ্য করো, সাইন থিটা মানে এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখো, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। খুব ভালো করে মনে রাখো, সাইন থিটা সমান কি হলো? লম্ব। থিটা সমান কি হলো? লম্ব বাই অতিভুজ। যারা হাইট এন্ড ডিস্টেন্স, যাদের হাইট এন্ড ডিস্টেন্সে প্রবলেম হয়, তারা এই জায়গাগুলো যদি ঠিক করে বুঝে নিতে পারো আর কখনোই হাইট এন্ড ডিস্টেন্স আটকাবে না। তাহলে সাইন থিটা সমান কি হলো? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, আচ্ছা এবার আসি কস থিটা। সাইন থিটা সমান গেল লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভালো করে এই মানগুলো মনে রাখতে হবে। cos থিটা সমান কি হলো? ভূমি বাই অতিভুজ। এবার ভালো করে শোনো, যখন লম্ব আর অতিভুজ নিয়ে কাজ হবে তখনই তোমরা কার মান মনে করবে? সাইন থিটার মান মনে করবে, যদি লম্ব আর অতিভুজ নিয়ে কাজ হয়। যদি যখনই তোমাদের ভূমি আর অতিভুজ নিয়ে কাজ হবে তখনই তোমরা হচ্ছে কস থিটার মান মনে করবে। এর আরেকটা জিনিস হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা কি জিনিস? না, যখন তোমাদের লম্ব মানে পারপেন্ডিকুলার আর ভূমি মানে বেস নিয়ে কথা হবে তখনই তোমরা হচ্ছে ট্যান থিটার মান মনে করবে। তাহলে সাইন থিটা মানে জানলাম লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে জানলাম ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা মানে জানলাম লম্ব বাই ভূমি। এই তিনটে মান কিন্তু, এই তিনটে জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে সাইন থিটা মানে কি জেনেছি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি জেনেছি? ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার সাইন কস ট্যান এই তিনটে দিয়েই স্পেশালি সমস্ত কিছু ম্যাথ তুমি করে দিতে পারবে। তবুও আরেকটা জিনিস তোমাদের আমি বলে রাখছি,
এই ট্যান থিটা মানে আমরা কি জানলাম, লম্ব বাই ভূমি। এই ট্যান থিটা কে আরেকটা ভাবে লেখা যায়, ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। প্রত্যেকটা খাতায় নোট ডাউন করো, এই যে ট্যান থিটা, যেটা আমরা জেনেছি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এই ট্যান থিটাকে আমি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। তো ফ্রেন্ডস, আগেরটা তোমরা সবাই খাতায় নোট ডাউন করে নাও। এরপরে ট্যান থিটা সমান কি লিখেছি, সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, এইবার ভালো করে দেখো, আগেরটাই লিখেছিলাম সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কিছু না, খুবই প্রথমে একটু হেক্টিক লাগবে, একটু পরে যদি প্র্যাকটিস করতে থাকো পুরোটাই ইজি হয়ে যাবে। সাইন থিটা সমান লিখেছিলাম লম্ব বাই অতিভুজ। এইবার দেখো, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা। সাইন থিটাকে উল্টে দিলে কি বেরোয়, কোসেক থিটা। ভালো করে মাথায় রাখবে, সাইন থিটাকে উল্টে দিলে কি থিটা হয়, কোসেক থিটা। তাহলে আমি লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। আচ্ছা, সাইন থিটা মানে কি লিখেছিলাম, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা সমান কি লিখবো, অতি মানে কোসেক থিটা সমান লিখবো, কোসেক থিটা সমান লিখবো অতিভুজ বাই লম্ব। সাইন থিটা সমান লিখেছিলাম লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা সমান লিখবো অতিভুজ বাই লম্ব। দেখো, সাইন থিটা সমান লিখেছিলাম লম্ব বাই অতিভুজ, আর তাহলে কোসেক থিটা সমান কি লিখবো, অতিভুজ বাই লম্ব। এবার চলে আসে আরেকটা জায়গায়, তাহলে আমরা কি জানলাম, সাইন থিটার উল্টো হয়ে গেল কোসেক থিটা। এবার লেখা আছে কস থিটা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটার উল্টো কি হবে, কসের উল্টো হচ্ছে সেক। কসের উল্টো হচ্ছে সেক, মনে রাখো কসের উল্টো হচ্ছে সেক। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি। তাহলে সেক কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক থিটা মানে কি হবে, অতিভুজ বাই ভূমি। তো ফ্রেন্ডস, মোটামুটি বোঝা গেল। এবার ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা। কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তোমাদের স্পেশালি সাইন কস আর ট্যানটা লাগে, তবুও আমি তোমাদের কাজের সুবিধার জন্য সবকটাকেই লিখে দিচ্ছি। তাহলে আমরা কি কি জানলাম, সাইন থিটার উল্টো কোসেক থিটা, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি। সেরকম ভাবে কট থিটা মানে ভূমি বাই লম্ব। তাহলে আমরা কি কি জানলাম, না সাইন থিটার উল্টো হচ্ছে 1/কোসেক থিটা, মানে সাইন থিটাকে উল্টো করে দিলে কি থিটা পাবো, কোসেক থিটা পাবো। ঠিক আছে, সেরকম ভাবে কস থিটাকে উল্টো করলে কি পাবো ফ্রেন্ডস, এগুলো খাতায় লিখে নাও। কস থিটাকে উল্টো করলে কি পাবো, 1/সেক থিটা। কসকে উল্টে দিলে কি পাবো, সেক থিটা। সেরকম ভাবে ট্যান কে উল্টে দিলে কি পাবো, কট থিটা। ট্যান থিটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি পাবো, কট থিটা। তাহলে এই তিনটে জিনিসকে খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে সাইন কে উল্টে দিলে পাবো কোসেক থিটা, কস কে উল্টে দিলে পাবো সেক থিটা, ট্যান কে উল্টে দিলে পাবো কট থিটা। সাইন থিটা মানে আমরা জেনেছি লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। আর প্রত্যেকটা জিনিসকে উল্টে দিলে আমরা এইগুলো এইগুলো পাচ্ছি, ব্যাস আর কিছু না। ব্যাপারটা হচ্ছে এখান পর্যন্ত তোমাদের কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এখান পর্যন্ত বুঝে গেলে তোমরা হাইট এন্ড ডিস্টেন্সের একটা মেজর পার্ট কিন্তু কভার করে ফেললে। ঠিক আছে, তো